বিসমুল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল লতিফ রানা, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, জাজিরা শরিয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি 2026 সালে ইউটিউবে নতুন ক্লাস নিয়ে আসছি। আমি যেহেতু রসায়ন অনার্স মাস্টার, রসায়ন বিজ্ঞানের কয়েকটা চিত্র দেখাবো আজকের ক্লাসে। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সোডিয়াম পরমাণু কিভাবে আঁকতে হয়। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এনে হচ্ছে সোডিয়ামের সংকেত, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এটা হচ্ছে সোডিয়ামের একটা ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ সোডিয়ামের ডায়াগ্রাম। মানে সোডিয়াম পরমাণু দেখতে এরকম। তারপরে আর একটা পরমাণু আছে অক্সিজেন, এর প্রতীক হচ্ছে ও, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, এর ইলেকট্রন বিন্যাসটা এরকম। আর একটা পরমাণুর গঠনে বিভিন্ন চিত্র আছে। আমি এটা অষ্টম শ্রেণীর বইটিকে সংগ্রহ করছি, তোমরা ওই বইটিকে দেখতে পারবা। পরমাণুর গঠন, বিভিন্ন পরমাণুগুলো কিভাবে বিন্যাস, ইলেকট্রন বিন্যাস কিভাবে পরমাণুর কাঠামো থাকে সেগুলো দেখানো হয়েছে। আর প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর একটা চ্যাপ্টারের নাম আছে রসায়ন বিজ্ঞানের পর্যায় সারণী। এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে ছোট্ট একটা পর্যায় সারণীর চার্ট দেওয়া আছে। এখানে নবম শ্রেণীর বইয়ের মধ্যে এই চার্টটা পাবা। এটা হচ্ছে পর্যায় সারণী, অর্থাৎ আধুনিক পর্যায় সারণীর একটা চিত্র। অর্থাৎ নবম দশম শ্রেণী যারা রসায়ন বিজ্ঞান পড়বা তাদেরকে আমি এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। রসায়নের বিভিন্ন চিত্র দেখালাম। তারপর নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের কয়েকটা অধ্যায় আছে, সেটা আমি দেখাবো তোমাদের। প্রথম অধ্যায় হচ্ছে রসায়নের ধারণা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থা, আর তৃতীয় অধ্যায় হচ্ছে পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় হচ্ছে পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় হচ্ছে রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, অষ্টম অধ্যায় হচ্ছে রসায়নের শক্তি, নবম অধ্যায় হচ্ছে অ্যাসিড ক্ষার সমতা, আর দশম অধ্যায় হচ্ছে খনিজ সম্পদ অর্থাৎ ধাতু অধাতু, একাদশ অধ্যায় হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম, দ্বাদশ অধ্যায় হচ্ছে আমাদের জীবনের রসায়ন। অর্থাৎ এই 12টা অধ্যায় আছে রসায়ন বিজ্ঞানে।